যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীর সংখ্যা প্রায় 1,20,00,000। মার্কিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে লাতিন, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া থেকে প্রতিনিয়ত অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ থামছে না নানা বয়সী মানুষের, যা দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন বার্তা দিয়ে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান জোরদার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই। সবশেষ লস এঞ্জেলেস সহ 5 অঙ্গরাজ্যে বড় অভিযান চলছে প্রশাসনের। এতে বড় সমস্যাটা হচ্ছে, যারা যুক্তরাষ্ট্রে দশকের পর দশক অবস্থান করছে তারাও হয়রানির শিকার হচ্ছেন। আর এমন ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে মার্কিনিরা। অভিবাসী বিরোধী অভিযানের নামে দমন নিপীড়নের প্রতিবাদে শুক্রবার আইওয়াতে বিক্ষোভে ফেটে পড়েন তারা। স্লোগান দিয়ে আইসিএর কার্যালয়ের সামনে অবস্থান নেন হাজারো মানুষ। বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস, আত্মঘাতী গুলিসহ পিপার বল ছুড়ে নিরাপত্তা বাহিনী। এতে আহত হন অনেকে। বোস্টনে আইসির নিপীড়নের শিকার হন এক বয়স্ক নারী। জখম নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। 3 দশক ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করা ভারতীয় বংশোদ্ভূত এক নারীকেও সম্প্রতি দেশে পাঠানো হয়। লস এঞ্জেলেসেও 79 বছর বয়সী কার ওয়াশ শপের কর্ণধারও আটক হন। নির্যাতন ও 12 ঘন্টা আটক রাখায় প্রশাসনের বিরুদ্ধে $50 মিলিয়ন মানহানির মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। অভিযানে আইওয়ায় ইয়ান রবার্ট নামে এক স্কুল শিক্ষককে আটকের ঘটনা জন্ম দিয়েছে বিতর্কের। অভিযানের সময় তার সঙ্গে $3,000 সহ ছুরি পাওয়া যায় এমন অভিযোগ আইসির। এর নিন্দা জানায় স্কুল কর্তৃপক্ষ। 2023 সালে শিক্ষা বোর্ড রবার্টকে কমিটির দায়িত্ব প্রদান করে। মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও একবার ভাবা উচিত। কমিটিতে যোগ দিয়ে রবার্ট বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছিল। আমরা সবার প্রতি সমবেদনা জানাচ্ছি। ট্রাম্প প্রশাসনের ধরপাকড় চলছে শিকাগোর মেক্সিকান অধ্যুষিত এলাকায়। ধস্তাধস্তির সময় মারা যান 38 বছর বয়সী এক ব্যক্তি। তার এমন মৃত্যুতে শোক নেমেছে পুরো এলাকায়। এ অবস্থায় ট্রাম্প প্রশাসনকে দায়িত্বহীন সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর আহ্বান নানা মহলের। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।